আচ্ছা অতীন, তুমি কি কোনোদিনই একটু সিরিয়াস হবে না? সব কিছুই যেন কেমন ক্যাজুয়াল ভাবে নাও। আরে সাথী, এত ভেবে হবে কি? জীবন তো একটাই, আজ আছি কাল নেই। জীবনটাকে আনন্দ করো। জীবনটা আনন্দ করে উপভোগ করে কাটাতে গেলেও না টাকার দরকার, বুঝেছো? টাকা ছাড়া সবই ফাঁকা। বাহ, ভালোই তো ছন্দ মিলিয়েছো। নেই টাকা, সব ফাঁকা। ঠিকই বলেছি, এটাই বাস্তব, বুঝেছো? তুমি ভালো লেখো, তোমার ভালো লেখা দেখে সবাই খুব প্রশংসা করে, উৎসাহ দেয়, কিন্তু কই কেউ তো সেই লেখাগুলো টাকা দিয়ে কেনে না। সব লেখা তো আমি বিক্রি করার জন্য লিখি না, আমার মনের আবেগের কথাও আমি লেখা দিয়ে প্রকাশ করি। দেখো, আবেগ দিয়ে বাস্তব জীবনে চলা যায় না। তুমি একটা চাকরি বা অন্য কোনো কাজও তো জোগাড় করে নিতে পারো। দেখো সাথী, লেখা আমার প্রাণ। লেখা ছাড়া আমি অন্য কাজ কি করে করব? আর একদিন তুমি দেখবে লেখক হিসাবে আমি ঠিক প্রতিষ্ঠিত হব। ততদিনে আমি বুড়ি হয়ে যাব। আমার জীবনটা কি তোমার লেখা পড়ে পড়ে কাটাতে হবে? ধৈর্য ধরলেই সাফল্য আসে। তুমি ধৈর্য ধরে লিখেই যাও। হ্যাঁ, আমার অত ধৈর্য নেই। চলো উঠি, অনেকক্ষণ বসে আছি। চলো একটু চা খেয়ে আসি, তারপর আমি তোমায় এগিয়ে দেবো। তুমি ধৈর্য ধরে চাটাও খাও। হ্যাঁ, আমি চলি। তাহলে আপনাদের দিক দিয়ে ফাইনাল ধরতে পারি? আমার একটু আপত্তি আছে। পাত্রের বয়স আমার মেয়ের ডবল। তুমি আর আপত্তি করো না তো। কত ভালো অবস্থা, কত বড় বংশ। বয়সটা একটু বেশি, কিন্তু বিরাট অবস্থা। প্রাসাদের মতো বাড়ি, গাড়ি। আপনার মেয়ে রাজরানী হয়ে থাকবে। ওদের যখন শাদিকে পছন্দ, তুমি আর না করো না। গোপাল বাবু, আপনি পাত্রপক্ষকে কথা দিন, আমরা রাজি। আচ্ছা, তাহলে আজই ওদের বাড়ি যাচ্ছি, ফাইনাল করে নিচ্ছি। নমস্কার। সাথীকে একবার জিজ্ঞাসা করে দেখো ও কি বলে। ও বলেছে আমরা যেটা ভালো বুঝবো সেটাই করতে। দাঁড়াও, তোমার জন্য চা করে আনি, মাথাটা একটু ঠান্ডা হবে। কিরে, এদিকে কোথায় যাচ্ছিস? এই সামনেই একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, একজন আসবে, ওর সাথে দেখাবো। কে, বয়ফ্রেন্ড? না, সেরকম কেউ নয়। তুইও চল না আমার সাথে, আলাপ করিয়ে দেবো। আমি গিয়ে কি কাবাব মে হাড্ডি হবো নাকি? তুই যা। আরে চল না, নো প্রবলেম। হ্যালো, কোথায়? ও, কাছাকাছি চলে এসছো? হ্যাঁ, আমি ওইখানেই আছি, দাঁড়িয়ে আছি। কতক্ষণ? এই তো এলাম, তোমায় ফোন করলাম না, তুমি চলে আসলে। ও, আলাপ করিয়ে দি, আমার বন্ধু সাথী, আর ও হচ্ছে শুভ। চলো কোথায় ঘুরে আসি, চলো। এই তোরা যা রে, আমি আসি রে। আরে চল না। অসুবিধা নেই, বাইকে 3 জন হয়ে যাবে, চলো না। চল না, অসুবিধা কি? না রে, তোরা ঘুরে আয়। হ্যাঁ বলো মা। ও তাই, আচ্ছা আমি এক্ষুনি আসছি। সরি শুভ, বাড়ি থেকে ফোন করেছিল, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, আমার দিদি জামাইবাবু এসেছে। তাহলে চলো তোমাকে এগিয়ে দিই। না না, আমি চলে যাব, তোমরা বরঞ্চ একটু গল্প করো। সাথী, তুই একটু শুভকে টাইম দে প্লিজ। আসছি রে। বসো, চলো ঘুরে আসি। আরে বসো 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 বসো।
সাথী, সাথী, তোমাকে কিন্তু সেদিন প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম, জানো তো? দেখেছিলে তোমার হাত ছাড়ছিলাম না। জানি তো, আমি তো জোর করে হাতটা ছাড়িয়ে নিলাম। সত্যি বলতে তোমাকেও আমার খারাপ লাগেনি। আগের দিন আমার দেওয়া গিফটটা তোমার কেমন লেগেছিল? দারুণ। কিন্তু অত দামি গিফট দেওয়ার কি দরকার ছিল তোমার? অনেক টাকাই তো খরচা হয়ে গেল। ও, ওইটা সামান্য ব্যাপার। সব থেকে বেশি তুমি আমার কাছে মূল্যবান। হ্যাঁ বলো, কখন বলো? ঠিক আছে, 8 ঘন্টার জন্য যেতে পারি। শোন, ওই গোপাল বাবু বলে গেছেন সামনের রোববার বিয়ের কথা পাকা করতে আসছে। এখন তো 5 দিন দেরি আছে, আমি ভেবে জানিয়ে দেব। আমি একটু আসছি মা। কোথায় যাচ্ছিস এখন আবার? ওই তোমার গোপাল বাবুর পাত্রের সাথে দেখা করতে। তাড়াতাড়ি আসিস কিন্তু। তুমি আমার কথাটা একবার ভালো করে ভেবে দেখো সাথী। আমি কিন্তু তোমার সবসময় ভালোটাই চাই। তোমার সঙ্গে সম্পর্ক আমার থাকুক আর না থাকুক। তুমি কি আমাকে ফোন করে ডাকলে উপদেশ দেওয়ার জন্য? উপদেশ নয় সাথী, আমি বাস্তবটাই তোমাকে বললাম। ওর অনেক মেয়ের সাথে রিলেশন আছে। শুভকে আমি খুব ভালো করে চিনি, বুঝতে পারলে? দেখো, তুমি জেলাসিতে কথাগুলো বলছো সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। তোমার সাথে আমি কোনো রিলেশনশিপে থাকতে পারবো না। দেখো সাথী, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তাই তোমার কোনো ক্ষতি হবার আগে তোমাকে সাবধান করে দেওয়াটা আমার কর্তব্য। তাই তোমাকে আমি বললাম। থ্যাঙ্কস, আসছি। তুমি আমায় ভুল বুঝলে সাথী। শুভ আর সোমা? শুভ সম্পর্কে যা শুনেছি সব ঠিকই। কি রে, রাস্তা দেবে অন্য মনস্ক বেড়াচ্ছিস? কি চিন্তা করছিস? না না, কিছু না। তুই কোথা থেকে আসছিস? আমি তো টিউশন করি বাড়ি ফিরছি, তোকে দেখলাম তুই রাস্তা দিয়ে অন্য মনস্ক বেড়াচ্ছিস, তাই তোর সামনে এসে দাঁড়ালাম। আমিও বাড়ির দিকেই যাচ্ছি। সাথী, তোকে সেদিন দেখলাম শুভ বলে একটা ছেলের বাইকে করে যাচ্ছিলে। তুই শুভকে চিনিস? খুব ভালো চিনি, আগে আমার সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু এখন আর নেই। মিতা, চল না সামনে কোথাও একটা বসে কথা বলি। আচ্ছা চল। আচ্ছা সাথী, অতীন তো খুব ভালো ছেলে, খুব গুণীয় ছেলে, তোর সাথে তো ওর ভালোই বন্ধুত্ব। দেখ, ওর মধ্যে না কোনো উচ্চাসা নেই। ও জীবন নিয়ে একদমই ভাবে না, সব সময় কেমন যেন কল্পনার জগতে থাকতে ভালোবাসে। শিল্পী মানুষটা একটু ওরকমই হয়, বিশেষ করে লেখকরা। শুভ ছেলেটা কিন্তু একদম ভালো না। বাবার টাকা আছে, তাই জীবনটা এনজয় করে ফুর্তি করে কাটাচ্ছে। তোর সাথে কিরকম রিলেশন ছিল? জাস্ট ফ্রেন্ডশিপ। ওর ইন্টেনশনটা খারাপ, তাই ওর সাথে আর কোনো সম্পর্কই রাখি না। আমার অতীনকে খুব ভালো লাগে, ভদ্র, নম্র, লেখার হাতও খুব সুন্দর। চল উঠি, আমারও একটু কাজ আছে রে। তুই একবার ভেবে দেখ মা। তুমি চুপ করো তো, একটু বয়স্ক স্বামী হওয়া দরকার। তাছাড়া লোকটার কত টাকা বলো তো?
স্বাতী তো রাজরানী হতে চলেছে, তুমি শুধু নেগেটিভ কথা বলছো। তোমারই তো লোভ দেখছি বেশি। আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। শুনলে তো, স্বাতী রাজি আছে। এবার তুমি দয়া করে বিয়ের ব্যবস্থা করো যত তাড়াতাড়ি পারো। তবু একবার ভেবে দেখিস মা। লোকটার তোকে খুব পছন্দ, দেখবি তোকে মাথায় করে রাখবে। এতক্ষণ ধরে তো তোমার সব কথাই শুনলাম, এবার বলো বিয়েটা করছো কবে আমাকে? চলো আজই করে নি। মন্দির তো অনেকই আছে, যে কোনো একটা মন্দিরে গিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছি। ধ্যাৎ, সব সময় আর কি। সাথীর কি সুন্দর বড় অনুষ্ঠান করে বিয়ে হলো সেদিন। কে সাথী? চেনো না জানো? সেদিন এলো আমার সাথে, তোমরা দুজন দাঁড়িয়ে গল্প করলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেল? হ্যাঁ গো। তো তোমাকে নেমন্তন্ন করেছিল? না, আমাদের কোনো বন্ধুকে নিমন্ত্রণ করেনি। ছাড়ো ওর ব্যাপারটা, আমাদের বিষয়টা বলো। ও খুব শিগগিরই বিয়ে করে নেবো, টেনশন করো না। ফুলসজ্জা তো আগেই হয়ে গেছে। কি রে সাথী, শ্বশুর বাড়ি থেকে কবে আসলি? আমি তো এখন এখানেই থাকি, একাই থাকি। মানে নিজের বাড়িতে থাকিস তো? না, আমি নিজের বাড়িতেও থাকি না, শ্বশুর বাড়িতেও থাকি না, একা থাকি অন্য জায়গায়। তুমি ভালো আছো তো সাথী? অতীন, সাথীকে একটা কার্ড দিচ্ছি। আচ্ছা, আগামী রবিবার আমার লেখা একটা বইয়ের জন্য আমাকে সম্বর্ধনা দেওয়া হবে, তুমি কিন্তু এসো। অতীনের স্ত্রী হিসেবে আমি গর্বিত রে সাথী, প্রাউড ফিল করি অতীনকে নিয়ে। চলো মিতা। আসি রে সাথী, রবিবার আসিস কিন্তু, দেখা হবে। আসছি, ভালো থেকো। চলো। অতীন তাহলে লেখক হিসাবে প্রতিষ্ঠিত হলো।